যাদের মাথাগুলোকে পাথরের দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, পাথরের আঘাতে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। ওয়া কুল্লামা রাজাহাত আদাত কাল উলা, যখন আঘাতের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, ছিটকে যাচ্ছিল চতুর্দিকে মাথা, পরক্ষণে সেগুলো আবার সংযুক্ত হয়ে যাচ্ছিল। এভাবে তার এই শাস্তি এটা চলমান অবস্থায় ছিল। আঘাত করা হচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পরক্ষণে সেগুলো আবার জোড়া লেগে যাচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এদের অপরাধ কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুম কাওমুন তাসাকাল রুউসুহুম আলিস সালাত, নামাজের ব্যাপারে যাদের মাথা ভারী মনে হতো, নামাজ আজান হয়ে যেত, নামাজ হয়ে যেত, কিন্তু তারা ঘুমের কারণে নামাজের ডাকে সাড়া দিত না। তারা ঘুমটাকে অগ্রাধিকার দিত, নিজের বিশ্রামটাকে অগ্রাধিকার দিত, নামাজের ব্যাপারে তারা দায়িত্বহীন ছিল। তাদের এই অপরাধের শাস্তি হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত তাদের মাথাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করা, এটা হচ্ছে।